আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছে আবার বিশ্বের যে আলোচিত খবর ইসরায়েল এবং ইরান সংঘাত নিয়ে যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ নিয়ে আজকে আমি বিস্তারিত আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাংবাদিক মাসুদ রানা। যুক্তরাষ্ট্র কিছুদিন যাবৎ ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়েছেন যে ইরানের উপর হামলা করবে কি করবে না, এরকম একটি উদ্দেশ্য ছিল তার। আর তারই প্রতিফলন ঘটিয়েছেন, ইরানের উপর হামলা চালিয়েছেন, বিমান হামলা চালিয়েছেন ইরানের পরমাণু ঘাঁটিতে। সেটি নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর এতে উচ্ছ্বাসিত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী। তাৎক্ষণিক তিনি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। অপরদিকে ইরানের প্রধানমন্ত্রী খামেনি উনি জানিয়েছেন যে পরমাণু গবেষণাগারে তার যে হামলা এটা হয়নি, অন্যত্র হামলা চালিয়েছেন আর সেটা কোনো ক্ষয়ক্ষতি এরকম হয়নি, কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অপরদিকে যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছেন যে হামলা আমরা সক্ষম হয়েছি। 37 ঘন্টা বিমান ইরানের আকাশে উড়ছে, তারপরে হামলাটা ঘটিয়েছে। আসলে ইরান প্রতিরক্ষা বিমান বাহিনী তাকে আটকাতে পারেনি। আর এই হামলার পর থেকেই সারা বিশ্ব নেতারা একত্রিত হয়েছেন। তাদের ঘুম হারাম হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র ইরানের উপর যে হামলাটা করেছে এটা জাতিসংঘ বিবৃতি দিয়েছেন, এটা অন্যায়, এটা অত্যাচার, এটা আইন লঙ্ঘন। আর এই হামলার পর থেকেই ইসরায়েলের ভিতরেই তাদের যারা জনসাধারণ আছেন, যুদ্ধের বিপক্ষে যারা কাজ করছেন, তারা বিবৃতি দিয়েছেন আমরা যুদ্ধ চাই না, যুক্তরাষ্ট্র যেন ইরানের উপর কোনো হামলা না করে, এমনটি ইসরায়েলি জনগণ প্রকাশ করেছেন তাদের যে মনের চিন্তা ভাবনা। এবং কিছু কিছু জায়গায় দেখা গেছে যে স্টপ, মানে যুদ্ধটাকে মানববন্ধন আকারে তারা পেশ করেছেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন। তবে যেটা না বললেই নয়, ইরানের পক্ষে যারা মুসলিম বিশ্ব এবং তার মৈত্রিক দেশ যারা কাজ করছেন প্রকাশ্যে অপ্রকাশ্যে, কিন্তু এখন পর্যন্ত কেউ ইরানের পক্ষে ইসরায়েলের উপর হামলা আমরা দেখতে পাইনি। কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে যে আমরা ইরানের পক্ষে আছি। অপরদিকে ইসরায়েল কিন্তু তার মৈত্রিক দেশ যুক্তরাষ্ট্র ঠিকই কিন্তু ইরানের উপর হামলা চালিয়েছে। সত্যিকার অর্থে যেটা না বললেই নয়, আমার দৃষ্টিতে যদি কোনো দেশ মৈত্রিক হয়, যে আমার আশেপাশের যারা এবং আমার সাপোর্টের যে দেশ ইরানের যারা আছেন, তারা পিছন দিকে না গিয়ে তাদের সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করাটাই সবচেয়ে বেটার। তাহলে ইরানের যে ভয়াবহ চিত্র ক্ষয়ক্ষতি হয়েছে সেই থেকে তারা উপলব্ধি রেহাই পাবে। ইরানের উপর যে যুক্তরাষ্ট্র হামলা করেছেন তার যুদ্ধ বিমান দিয়ে, ব্লু জেট যুদ্ধ বিমান, তারপর থেকেই ইরানের মাথা নষ্ট এবং তাদের উপর একাধিক আক্রমণ অলরেডি করেছে। ইসরায়েলের
বিভিন্ন অঞ্চলে। একটু আগেও আমরা জানতে পারলাম যে 20টি মিসাইল ছুঁড়েছেন, ইসরায়েলকে ক্ষতবিক্ষত করেছেন বিভিন্ন অঞ্চল। এতে ইসরায়েলের জনগণ, যারা বেসামরিক লোকজন রয়েছেন, তারা ইতিমধ্যেই ভ্যাঙ্কারে লুকিয়েছেন এবং অনেকে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছেন এবং লুকিয়ে আছেন বিভিন্ন জায়গায়, এবং অনেকে দেশ ছেড়েছেন। এরকমটি আমরা নিশ্চিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে তারা ছোটাছুটি করছেন বাঁচার জন্য। কিন্তু ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার আসলে কিছু কিছু অংশ আমরা দেখতে পেয়েছি। ইরানও বেশ ক্ষতির সম্মুখীন হয়েছেন, অপরদিকে ইসরায়েলও হয়েছেন। আসলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগার যে সম্ভাবনা, তাই ঘটতেই যাচ্ছে। একদিকে সাপোর্ট ইরানের প্রকাশ্যে অপ্রকাশ্যে সাপোর্ট নিচ্ছেন তুরস্ক, চীন, রাশিয়া, এবং অপরদিকে ইসরায়েলের পক্ষও নিয়েছেন। যেমন সরাসরি ইতিমধ্যে যুক্তরাষ্ট্র তার আত্মপ্রকাশ করেছেন যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন ইরানের বিপক্ষে। আজ চরম বিপর্যয় অবস্থায় আছেন ইরান, কারণ এখন পর্যন্ত কোনো দেশ প্রকাশ্যে আসেনি, কিন্তু ইসরায়েলের পক্ষে যুক্তরাষ্ট্র এসেছেন। অপরদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত